নমস্কার, আমার ইউটিউব চ্যানেল সুজিত কুমার পালে সকলকে স্বাগত জানাই। আজকের হারমোনিয়াম টিউটোরিয়ালে রয়েছে একখানি অত্যন্ত জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত, অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে। গানটি পূজা পর্যায়ের অন্তর্গত এবং তেওরা তালে নিবদ্ধ। এর রাগ হচ্ছে সাহানা। এটি রবীন্দ্রনাথের খুব প্রিয় রাগ। যাই হোক, আমি প্রথমে স্বরলিপিটা দিয়ে দিচ্ছি। আমি একটু একটু করে ক্যামেরার সামনে ধরছি, আপনারা সম্ভব হলে স্ক্রিনশট নিয়ে লিখে নেবেন অথবা একটু করে থামিয়ে থামিয়ে লিখে নেবেন। এছাড়া একটা তথ্য দিই, এটা 44 নম্বর স্বরবিতানে রয়েছে। যদি কারো মনে হয় তাহলে বইটি সংগ্রহ করে নিয়ে সেখান থেকে স্বরলিপি লিখে নিতে পারবেন। যাই হোক, সকলের পক্ষে সেটা সম্ভব নয়, জেনে আমি প্রথমে স্বরলিপিটা দিয়ে দিচ্ছি। এই অংশটা স্থায়ী, পরের অংশটা অন্তরা। আমি শেখানোর সময় আবার বলে দেবো। এর পরের অংশটা হচ্ছে সঞ্চারী। এই প্রথম 3টে লাইন এই পাতার, এবং সবশেষে রয়েছে আভোগ। আশা করি আপনাদের স্বরলিপিটা লিখতে কোনো সমস্যা হবে না। তো এবারে আমি মূল গান শেখানোর পর্বে প্রবেশ করব। নমস্কার। অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে আজকের হারমোনিয়াম টিউটোরিয়াল রয়েছে। শুরুতে স্বরলিপি দেওয়া হয়েছে। এবারে আমি স্বরলিপি বা নোটেশন সহ গানটি তুলে দেব এবং আপনারা শেষ পর্যন্ত এই টিউটোরিয়ালটা দেখবেন। মাঝে স্কিপ করে করে দেখবেন না। শেষে আরেকটি চমক থাকবে। কেমন লাগে মতামত জানাবেন। তাহলে শুরু করি। আমি বি ফ্ল্যাট অর্থাৎ এ শার্পে গানটা শেখাবো। গান দুভাবে তোলা হয়, একেবারে প্রথমে সরগম বলে, তারপরে নোটেশন বলে, আবার কখনো নোটেশন আগে বলে পরে সরগম বলে। তো আমি দুটোই মিশিয়ে শেখাবো, তাতে আপনাদের সুবিধা হবে। অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে, আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে। অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে। এই অংশটা হলো স্থায়ী, প্রথম অংশ। আর এটা রয়েছে তেওরা তালে, পূর্বেই বলেছি। এবার তালটা আমি হাতে তালি খালি দিয়ে দেখাচ্ছি। এতে যদিও খালি নেই, 7 মাত্রার তাল, 3-2-2 ছন্দ। প্রথমে 3, তারপরে 2, তারপরে আবার 2। ধা দেন তা তেটে কতা গদি ঘেনে ধা, অর্থাৎ 1-2-3 1-2-1-2 সম, অর্থাৎ যেখানে শুরু করেছিলাম। অথবা 1-2-3-4-5-6-7 1। এর 3টি তালি, কোনো খালি নেই। আর এটা পাখওয়াজে ধা দেন তা তেটে কতা গদি ঘেনে। আর তবলায় বাজলে ধি না ধীনা ধীনা, যদিও আজকাল তবলাতেও পাখওয়াজের বোল বাজানো হয়। এবার আমি মূল গানে আসি। সারে রে পাগা অগ্নিবীণা, সারে রে পাগা। আরেকটু ভেঙে বললে সারে অগ্নি রে পাগা বীণা, সারে রে পাগা অগ্নিবীণা, রে সা রে গা বাজাও তুমি
এখানে রেপা গা বলছি, মা ছুঁয়ে অর্থাৎ মা স্পর্শ স্বর, তারপরে কোমল গা। সা রে রে পা মা গা অগ্নি বীণা রে সা রে গা বাজাও তুমি সা রে সা রে সা কেমন করে। মা পা 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 মা আকাশ কাঁপে পানি নিধা বাধা তারার আলোর মা বাধা মা বাধা বাগারে গানের ঘোরে। এখানে ওই ঘোরের সময় গানের ঘোরে মা বাধা মা বাধা বাগারে, এভাবে মা স্পর্শ স্বর কোমল গায়ের সঙ্গে যুক্ত হয়েছে। গানের ঘোরে মা বাধা মা বাধা বাগারে অর্থাৎ মা বাধা মা বাধা বাগারে। অগ্নি বীণা সা রে রে বাগা রে সা রে গা বাজাও তুমি সা রে সা রে সা কেমন করে। মা পা 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 মা আকাশ কাঁপে পানি নিধা বাধা তারার আলোর মা বাধা মা বাধা বাগারে গানের ঘোরে। অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে। আর একরকম ভাবে হয় অগ্নি বীণা সা রে রে বাগা বাজাও তুমি রে সা রে গা কেমন করে সা রে সা রে সা। আকাশ কাঁপে মা পা 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 মা তারার আলোর পানি নিধা বাধা গানের ঘোরে মা বাধা মা বাধা বাগারে। অগ্নি বীণা সা রে রে বাগা রে সা রে গা বাজাও তুমি কেমন করে সা রে সা রে সা। যে পদ্ধতিতেই গান তোলা হোক না কেন, স্বরলিপি বা নোটেশন কিন্তু মোটামুটি মুখস্থই থাকা চাই, তবেই গানটা একসঙ্গে গাওয়া যাবে। আর টুকরো টুকরো অংশগুলো তুলবার সময় যার যেমন ভাবে তুললে সুবিধা বলে মনে হয় আপনারা সেইভাবে তুলবেন। আর এটা আমি এ সাত অর্থাৎ এ হ্যাশ যেখানে চিহ্নটা দেওয়া আছে বা বি ফ্ল্যাটে, ওর ডাক নাম হচ্ছে বি ফ্ল্যাট, কিন্তু আসল নাম হচ্ছে এ সাত। আমরা যেখানে স্কেল পরিচিতি দেখি সেখানে কিন্তু বি ফ্ল্যাট বলে কিছু নাই, সেখানে শুধু বি আছে। আর যেটাকে আমরা বি ফ্ল্যাট বলছি সেটা প্রকৃতপক্ষে এ সাত, এ হ্যাশ, চিহ্নটা হচ্ছে হ্যাশ। যাই হোক, তো এবার পরের কলি অর্থাৎ অন্তরতে যাচ্ছি। তেমনি করে আপন হাতে, তেমনি করে আপন হাতে ছুলে আমার বেদনাতে, তেমনি করে আপন হাতে ছুলে আমার বেদনাতে, নূতন সৃষ্টি জাগলো বুঝি জীবন পরে। অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে। তেমনি করে নি 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 সা আপন হাতে সা 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 নি সা। আর যদি আগে স্বর বলি নি 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 সা, তেমনি করে সা 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 নি সা আপন হাতে ছুলে আমার সার সা নি ধা বাধা বেদনাতে, মা বাধা মা বাধা বাগা বেদনাতে, নি 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 সা তেমনি
তেমনি করে সা 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 রে সা আপন হাতে সারে সা নি ধা পা ধা ছুলে আমার মা পা ধা মা গা বেদনাতে। এই বেদনাতের এখানেও গা হচ্ছে শুদ্ধ মায়াকে ছুঁয়ে, অর্থাৎ মা পা ধা গা বেদনাতে, মা পা ধা গা বেদনাতে। তেমনি করে আপন হাতে ছুলে আমার বেদনাতে। এই দুটো লাইন পরপর দুবার হবে, যেহেতু দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে। এবার সারে রে গা নূতন সৃষ্টি গামরে সাপা জাগলো বুঝি পানি পা বাধা বগারে জীবন পরে। জীবন পরের রে যে কথাটা, তার মাথাতেও কিন্তু কোমল গা স্বর আর মা হচ্ছে স্পর্শ স্বর। জীবন পরে পানি পা বাধা বগারে জীবন পরে অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে। তেমনি করে আরেকবার অন্তরটা বলে দিই। তেমনি করে আপন হাতে নি 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 সা 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 নি সা ছুলে আমার বেদনাতে সরসা নি ধা পা ধা মা গা। তেমনি করে আপন হাতে ছুলে আমার বেদনাতে সারে রে গা গা মারে সাপা নূতন সৃষ্টি জাগলো বুঝি পানি পা মা বাধা বাগারে জীবন পরে অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে। এবারে সঞ্চারী অংশ। আচ্ছা, এই গানটার বিষয়ে স্বরের ব্যাপারে বলি। এখানে দু রকমের গা এবং দু রকমের নি ব্যবহার হচ্ছে। যদিও এমনিতে সাধারণত সাহানার আগে কিন্তু শুদ্ধ গা বা শুদ্ধ নি ব্যবহার হয় না। যাই হোক, রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন। বাজে বলে বাজাও তুমি সাগা মা গামা পা মা গা রে সা। বাজে বলে সাগা মা গামা পা মা গা রে সা। বাজাও তুমি সানি ধা পা মা গা মা সেই গরমে পা 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 পা। ও গো প্রভু বাধা পা মা গা মা আমার প্রাণে মা পা মা গা রে সা। সকল সবে সাগা মা গা মা পা বাজে বলে মা গা রে সা। বাজাও তুমি সানি ধা পা মা গা মা সেই গরমে পা 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 পা। ও গো প্রভু পাধা পা মা গা মা আমার প্রাণে মা পা মা গা রে সা। সকল সবে। এই অংশটা সঞ্চারী, এটা পরপর দুবার গাইতে হবে। যদি শুধু গাওয়া হয় তাহলে এমনটা হবে। বাজে বলে বাজাও তুমি সেই গরবে ও গো প্রভু আমার প্রাণে সকল সবে।
এবার শেষ অংশ অর্থাৎ আভো। নি 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 সা বিষম তোমার সা 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 নি সা বন্ধে ঘাতে সারসা নি ধা পাধা বারে বারে মা পাধা মা পাধা মগা আমার রাতে বিষম তোমার বন্ধে ঘাতে বারে বারে আমার রাতে নি 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 সা 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 নি সা সারসা নি ধা পাধা মা পাধা মা পাধা মগা বিষম তোমার বন্ধে ঘাতে বারে বারে আমার রাতে বিষম তোমার বন্ধে ঘাতে বারে বারে আমার রাতে সাসারে রে গা জ্বালিয়ে দিলে গাগা মারে সাপা নূতন তারা সাসারে রে গা গাগা মারে সাপা জ্বালিয়ে দিলে নূতন তারা পানি পা মা বাধা মগারে ব্যথাই ভোরে সারে রে পাগা অগ্নি বীণা রে সারে গা বাজাও তুমি সারে সানি সা কেমন করে মা পা 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 মা আকাশ কাঁপে পানি নিধা পাধা তারার আলোর মা পাধা মগারে গানের ভোরে অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে। আশা করি গানটা আপনাদের তুলতে আর খুব অসুবিধা হবে না। এখানে দু একটি কথা বলি। গানটা এভাবে আপনারা তুলে নেওয়ার পরে মনে করলে যখন কাটা কাটা অংশগুলো যখন জুড়তে পারবেন, তখন মনে করলে আমি গানের ছোট ছোট অংশগুলো গেয়েছি স্থায়ী অন্তরা সঞ্চারী আবহ করে, আমি যেভাবে গেয়েছি আমার সঙ্গে গলা মিলিয়ে অভ্যাসও করতে পারেন। তারপরে যখন পুরোটা উঠে যাবে আপনারা আপনাদের মতন করে গাইবেন। আর ভালো গান গাইতে গেলে গান শুনতে হবে, কিন্তু অনেকের গান শুনবেন, তার মধ্যে আপনাদের প্রিয় শিল্পী যাকে মনে হবে তাকে একটু অনুসরণ করবেন। অনুকরণ নয়, পুরোপুরি কণ্ঠ নকল বা এই জাতীয় নয়, আমি বলেছি তাদের মতন করে চলা বলাটা আর কি। অর্থাৎ যেমন ঘরানার যে ব্যাপারটা ছিল আগেকার দিনে, গুরুমুখী বলা হতো, এখন তো রেকর্ড ক্যাসেট বা রেডিও টিভি বা এখন একেবারে ইউটিউব ফেসবুকের কল্যাণে আমরা বিভিন্ন শিল্পীর গান, একই গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে শোনার সৌভাগ্য অর্জন করেছি। এবার এটা যেমন সৌভাগ্য দুর্ভাগ্যেরও বিষয় হতে পারে। এবার অনেকের এমনও রবীন্দ্রসঙ্গীত আছে যেটা মনে হয় না রবীন্দ্রসঙ্গীত। কাছে কাছেই যারা প্রথিত যশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সেই সমস্ত প্রবাদ প্রতিম ভালো ভালো শিল্পীদের গান শুনুন, তাহলে রবীন্দ্রসঙ্গীতের গায়কী সম্বন্ধে অনেকটা ধারণা হবে। এবার যার গায়কী আপনার ইচ্ছা হবে আপনি তাকে ফলো করে গাইবার চেষ্টা করুন, ভালো লাগবে, এইভাবে তুলতে পারবে। আর আমি এই গানটা এরপরে একটু তবলা সহ প্রথম অংশটা স্থায়ীটা আমি গেয়ে শোনাবো, তাহলে তালের সঙ্গে গানটা কেমনভাবে হবে এটা আপনাদের বোঝানো যাবে। আমি বলে রাখি, আমি কিন্তু তবলিয়া নই, যার জন্য তবলা বাজানোটা আমার মানে রেগুলার অভ্যাসের মধ্যে পড়ে না। আমি শুধু একটু বোঝানোর জন্য বা আমার ছাত্রছাত্রী যারা যেভাবে শিখতে আসে ওদেরকে এইভাবে শেখাই। এতে কি হবে, গানটা একেবারে তালবদ্ধভাবে, যেমন প্রথমে আমরা স্বরলিপি দিয়ে সুরবদ্ধভাবে, তার সঙ্গে তালবদ্ধ অবশ্যই তুলে নিচ্ছি, এটা তালের সঙ্গে একবার মিলিয়ে গাইলে
গানের সৌন্দর্যটাও অনেকটা পাওয়া যায়। এর পরের অংশে আমরা তবলার সঙ্গে এটা শোনাবো। আচ্ছা, আরেকটি কথা, যদি আমার গান শেখানোর পদ্ধতি আপনাদের ভালো লাগে বা এই পদ্ধতিতে যদি গান তুলতে গিয়ে আপনারা উপকৃত হন, তাহলে আমার একটি অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার সম্ভব হলে দেবেন বা করবেন, এটুকুই অনুরোধ। তাহলে এরপরে যাচ্ছি তবলা সহ গানটির প্রথম অংশ শোনানোর জন্য। অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে, তেওরা তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীত। তেওরা তাল হচ্ছে 7 মাত্রার তাল, এর ঠেকা হচ্ছে ধা দেন তা তেটে কথা গদি ঘেনে ধা। হাতে তালি দিয়ে দেখালে এই তালে খালি নেই, ধা দেন তা তেটে কথা গদি ঘেনে ধা। এটা হচ্ছে পাখোয়াজের বোল। আর তেওরা তবলাতেও বাজে, সেটার বোল হচ্ছে ধি ধি না ধি না ধি না ধি। তবে এই গানটা ধ্রুপদাঙ্গের গান, যার ফলে এটা ধিনা 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 বাজালে ভালো লাগে না। এটা ওই ধা দেন তা তেটে কথা গতি ঘেনেই বাজাবো, তবে এখন তবলাতে বাজিয়ে শোনাচ্ছি, যেহেতু এখানে পাখোয়া নেই। ধা দেন তা তেটে কথা গতি ঘেনে। আর গানটা শুরু হচ্ছে সং থেকে, অর্থাৎ এই গানের সঙ্গে কিভাবে ওই পাখোয়াজের বোলটা ঢুকে আছে, এইভাবে আসলে গোটা গানটাই এভাবে গিয়ে শোনানো যায় বা দেখানো যায়, কিন্তু হারমোনিয়াম টিউটোরিয়ালে এত সময় থাকে না। আর এই যদি এই ভিডিওটা আরো লং করে ফেলা হয়, তাহলে আরো লম্বা বা বেশি সময়ে দীর্ঘ সময় নিয়ে তৈরি করা হয়, তাহলে আমরা লক্ষ্য করেছি যে ভিডিও লেন্থ বড় হয়ে গেলে অনেকে সেটা দেখে না। কিন্তু সত্যি কথা বলতে কি, অনেক কিছু বলার আমাদের থেকে যায়। যদি সব ভেঙে ভেঙে শেখাতে হয়, বলতে হয়, তাহলে এই ভিডিওর লেন্থ কিন্তু প্রায় এর দ্বিগুণ হয়ে যাবে। আর সেটা দ্বিগুণ লেন্থের ভিডিও হলে মানে যারা শিক্ষার্থী বা দর্শক শ্রোতা যাই বলি না কেন, তারা আর এটাকে ভিডিওটাকে ওপেনই করে না। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো জানাবেন। এর আগেও রিকোয়েস্টটা করেছি, যার জন্য পুনরুক্তি করছি না। আবার দেখা হবে এরকমই কোনো হারমোনিয়াম টিউটোরিয়ালে। নমস্কার।